নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন, আজকে আমি আপনাদেরকে বইমেলা স্পেশাল কিছু বই আমি রেকমেন্ড করব। বইমেলা স্পেশাল বলতে আমার কিছু প্রিয় বই, নন ফিকশন বই আজকের ভিডিওতে দেখাবো, যেগুলো আপনারা চাইলে বইমেলা থেকে অবশ্যই নিতে পারেন। তো বেশ ইন্টারেস্টিং কিছু বই আছে। অনেক বই হয়তো এর আগেও চ্যানেলে দেখিয়েছি, বা অনেক বই হয়তো আজকে দেখাবো। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি এই লিস্টটা থেকে শুরু করব। তো এই লিস্টে প্রথমেই যে বইটা আমার হাতে আসছে সেটা হলো বেদান্ত যাপন, স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের এই বইটা। বেদান্ত যাপন এক। আশা করি ওনাকে আপনারা সবাই চেনেন ইউটিউবের দৌলতে। তো ওনার কথা ভীষণভাবে অনুপ্রাণিত করেন আমাকে, মানে করেন ওনার কথার মাধ্যমে আমাকে। তো এই বইটা বেসিক্যালি ওনার, এখানে লেখাও আছে দেখতে পাচ্ছেন, আস্ক স্বামী বলে একটা অনুষ্ঠানের কিছু নির্বাচিত পর্বের অনুবাদ। তো ওনার কথা শুনতে তো ভীষণই ভালো লাগে, ওনার লেখা পড়তেও আশা করি ভালো লাগবে। এই বইটা আমি কিনেছিলাম গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে। এই বইটার মুদ্রিত মূল্য 240 টাকা। আমি বোধহয় 10% অফে পেয়েছিলাম। তো অবশ্যই বই মেলাতে ওনাদের স্টলে আপনারা এই বইটা দেখতে পারেন। খুবই সুন্দর একটা বই, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরের বইটা আমার মা কিনেছিল রিসেন্টলি, কিছুদিন আগে। এটাও গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে কেনা হয়েছে, কিন্তু খুব ইউনিক লেগেছিল বইটা, তাই শেয়ার করছি। ইতিহাসের প্রেক্ষিতে স্বামীজি ও নেতাজির দুর্গাপূজা, তুলসী প্রসাদ বাগচির লেখা। প্রথমত প্রচ্ছদটা খুবই সুন্দর লাগছে। আমার এই বইটা সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই, কিন্তু যখন আমি দেখলাম যে খুব ইন্টারেস্টিং একটা টপিকের ওপর এই বইটা, তো আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। যদি বইটা আমার পড়া হয়নি, কিন্তু টপিকটা খুব ইন্টারেস্টিং, আর যদি কেউ ইচ্ছুক থাকেন তো এই বইটাও দেখতে পারেন। অল্প একটু প্রথমের দিকটা পড়েছিলাম, তাতে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তো পড়বো বইটা পুরোটাই। তো এই বইটা আপনার মুদ্রিত মূল্য শ্রী সারদা মঠ থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 70 টাকা। তো যদি চান তো অবশ্যই বইমেলাতে এই বইটাও দেখতে পারেন। তো এরপরের বইটাও আগের বছর প্রচুরবার আমার চ্যানেলে দেখিয়েছি, কথা বলেছি, প্রচলন কথা প্রব্রাজিকা বেদান্ত প্রাণার। এই বইটা আমি অ্যাকচুয়ালি গত বছর বইমেলায় দেখেছিলাম সবার শেষে, কিন্তু টাকা ছিল না বলে কিনতে পারিনি। তারপর আমি আবার গিয়ে গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে বইটা নিই। এই বইটা বিভিন্ন সময় যে গল্পগুলো প্রচলিত হয়ে আসছে সেরকম কিছু গল্প, যেগুলো আমাদেরকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করবে এবং মানুষ হিসেবে আর উন্নত করতে সাহায্য করবে। এবং যারা বিশ্বাসী, এগুলো গল্পগুলো কিন্তু তাদেরই ভালো লাগবে। যারা ভক্তিতে বিশ্বাসী, যারা ভগবানে বিশ্বাসী, একমাত্র তাদের এই গল্পগুলো ভালো লাগবে। তো খুব সুন্দর সুন্দর কিছু গল্প আছে, বেশ অনেকগুলোই গল্প আছে। তো অবশ্যই এই বইটাও চাইলে অবশ্যই পড়ে দেখতে পারেন। এই বইটাও সারদা মঠ থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। এবং আজকের ভিডিওতে আমি যে বইগুলো দেখাবো তার মধ্যে বেশিরভাগ বই মানে 350 টাকার মধ্যেই সব বই পাবেন। তো এরপরে বেশ ইন্টারেস্টিং একটা বই, সেটা হলো লেটার প্রেসের কম্পোজিটর, এক বিষাদান্ত পরম্পরা, অনন্ত জানার লেখা। এটা সুপ্রকাশ থেকে রিসেন্টলি প্রকাশিত হয়েছে। আমি এই বইটা প্রায় শেষ করে ফেলেছি, আর একটু বাকি আছে। খুবই ভালো লাগছে পড়তে। এই লেটার প্রেসের যারা কম্পোজিটর ছিল তাদেরকে নিয়ে এরকম একটা লেখা। বেসিক্যালি এখানে একটা পরিবারকে কেন্দ্র করে গল্পটা, যে পরিবারে সবাই লেটার প্রেসে কাজ করে, সেরকম একটা পরিবারকে নিয়ে এবং তাদের জীবনের যে ওঠাপড়া ওঠানামা, এবং লেটার প্রেসের ইতিহাস, লেটার প্রেসে যারা কাজ করে সেরকম মানুষদের কষ্ট, সেরকম মানুষদের আনন্দ, হাসি, কান্না সব মিলিয়ে অসাধারণ একটা লেখা। এবং আমি এখানে লেখাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমার সুপ্রকাশের সব থেকে যে জিনিসটা ভালো লাগে, ওনারা এমন কিছু টপিকের ওপর বইগুলো লেখেন যেগুলো খুব মনের কাছের, হারিয়ে যাওয়া কিছু টপিক, খুবই মানবিক দিক আছে, সেগুলোর মূল্যবোধ আছে, এরকম কিছু টপিকের ওপরে লেখে, যেটা খুবই ভালো লাগে। এই বইটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে। বইটার মুদ্রিত মূল্য 290 টাকা। পড়া হয়ে গেলে অবশ্যই একটা রিভিউ আসবে, কিন্তু যদি চান এই বইটাও কিন্তু অবশ্যই দেখতে পারেন বইমেলা। আশা করি আপনাদের পড়তে খুব ভালো লাগবে। এরপরে যে বইটা সেটা হলো কৌশিক সামন্তের বোরিংপুর বাইফোকালস, আরেকটা বেশ অন্যরকম ইন্টারেস্টিং বই। এই বইটাতে লেখক ব্যাংকে চাকরি নিয়ে, মানে একদম আইটি সেক্টর থেকে ব্যাংক চাকরি নিয়ে এরকম শহর থেকে একেবারে গ্রামে, পুরো একদম বর্ডারের কাছাকাছি চলে যাচ্ছেন। সেখানে গিয়ে বোরিংপুর কিভাবে লেখকের কাছে ইন্টারেস্টিং হয়ে উঠছে, বা আদৌ কি ইন্টারেস্টিং হয়ে উঠছে, বা যাদের জন্যই বোরিংপুরটা লেখকের কাছে ইন্টারেস্টিং একটু হলে হয়ে উঠছে, সেসব মানুষদেরকে নিয়ে লেখা একটা গল্প। এবং এই বইটার যে নামকরণগুলো খুব ইন্টারেস্টিং নামকরণ করা হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এটাকে আমি নন ফিকশন লিস্টে রাখছি, তার কারণ হচ্ছে লেখক বলেছেন যে পুরোটা সত্যি নয় বা পুরোটা গল্পও নয়।
তো যেহেতু এটা লেখকের জীবন থেকে অনুপ্রাণিত, সেই জন্য এটাকে আমি নন ফিকশন লিস্টে রাখলাম। বেশ ইন্টারেস্টিং একটা মন ভালো করে দেওয়া ফুরফুরে রিড, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এই বইটার মুদ্রিত মূল্য 250 টাকা। এটা অরণ্য মন থেকে প্রকাশিত। যদিও এই বইটার একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, অবশ্যই দেখে নেবেন। তো এরপর এই লিস্টটাতে আসা যাক। এই লিস্টটাতে প্রথম যে বইটা আমার হাতে আসছে সেটা হলো দৈনন্দিন জীবনের ধ্যান ও শান্তি, স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের লেখা। বুঝতেই পারছেন নামটা দেখে যে ধ্যান বা মেডিটেশন, যেটা বেশি যে নামে পরিচিত এখন। তো সেই ধ্যান আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, এবং কিভাবে সেটা আমরা আমাদের জীবনে অভ্যেসটা গড়ে তুলতে পারি এবং জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারি, সেই নিয়ে মহারাজ খুবই সুন্দর একটা লেখা আমাদেরকে উপহার দিয়েছেন। আপনারা চাইলে বইটা অবশ্যই পড়তে পারেন। এই বইটা আপনার প্রকাশিত শ্রদ্ধা প্রকাশন থেকে, তবে এই বইটা আমি কিনেছিলাম নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন থেকে। ওনাদের রামকৃষ্ণ মিশনের এগুলোতে আমি দেখেছি এই বইটা। তো 150 টাকা মুদ্রিত মূল্য। তো রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের থেকে আমি এই বইটা নিয়েছিলাম। তো ওনাদের স্টলে আশা করি এই বইটা আপনারা পাবেন। তো অবশ্যই পড়ে দেখতে পারেন, আমার তো খুবই পছন্দের একটা বই। তো এরপরে যে বইটা সেটা হলো ভাগবত মর্মবাণী, মিনু গুহের লেখা। এই বইটা আমি আগেও শেয়ার করেছিলাম। ভাগবত যারা একদমই পড়েননি, আমার মতো যারা প্রথম পড়া শুরু করছেন, তারা কিন্তু এই ভাগবত মর্মবাণীটা অবশ্যই পড়তে পারেন। এটাতে ভাগবতের 10টা স্কন্ধই পাবেন, তবে মর্মবাণী যেরকম সারাংশটাই পাবেন আপনারা এখানে। তো আমার তো মনে হয় যারা একদম বিগিনার্স আমার মতো, তাদের জন্য এই বইটা খুবই ভালো। ভাগবতের সারাংশটা জানতে চাইলে এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন। এবং এই বইটার কোয়ালিটিও খুবই সুন্দর। রামকৃষ্ণ মিশনের বই নিয়ে কিছু বলারই থাকে না, খুবই সুন্দর, অবশ্যই পড়তে পারেন। এটা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। আমি যখন কিনেছিলাম 100 টাকা মুদ্রিত মূল্য নিয়েছিল, প্রায় 3-4 বছর আগে। এখন বাড়লেও আশা করি 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন, বা এই দামেও পেতে পারেন। তো বেশ ভালো একটা বই, অবশ্যই দেখতে পারেন। তো এরপরে আমি দুটো নেতাজিকে নিয়ে বই বলবো। প্রথমটা হলো তরুণের স্বপ্ন, নেতাজিরই লেখা। এই বইটা নিয়ে আমি এই চ্যানেলে কথা বলেছি কিনা জানি না, আমার আগের চ্যানেলে এই বইটা নিয়ে অনেকবারই কথা বলেছি। এই বইটার সূচিপত্র আপনাদেরকে দেখালে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই বইটাতে বেসিক্যালি কিছু প্রবন্ধ আছে, কিছু পত্র আছে, এবং কিছু লেখা আছে যেগুলো আন্দোলন সম্পর্কে, যেমন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, এরকম সম্পর্কেও আছে। তো বেসিক্যালি নেতাজি তরুণ প্রজন্মকে নিয়ে যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নটা এই বইয়ের পাতাগুলোর মধ্যে সংকলিত করা হয়েছে। খুবই সুন্দর একটা বই। এই বইটা খুবই অনুপ্রেরণা দেবে, খুব মোটিভেট করবে। তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন, আমার খুবই প্রিয় একটা বই। এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটা বেশ অনেক দিন আগে কেনা, প্রায় বোধহয় 2019 বা 19-এই বোধহয় কেনা। 150 টাকা মুদ্রিত মূল্য ছিল, এখন আশা করি বেড়েই গেছে, আনন্দের বই যেহেতু। তাও মনে হয় যে 300 টাকার মধ্যে মনে হয় পেয়ে যেতে পারেন। তো এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন, খুবই সুন্দর একটা বই। তো এরপরে নেতাজিকে নিয়ে আরেকটা বই, সেটা হলো মহানিষ্কমন, শিশির কুমার বসু। শিশির কুমার বসু হচ্ছে নেতাজির দাদার ছেলে, এবং এই মহানিষ্কমন উনি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন। তো ওনার জবানিতে সেটা শুনতে পড়তে খুবই ভালো লাগবে। এবং এই বইটাতে নেতাজিকে একদম অন্যরকমভাবে পাবেন। তাদের সবার বড় মানে নেতাজির বাড়ির ছোটদের কাছে তিনি রাঙা কাকা। তো নেতাজি সেই দিকটাও আপনি এখানে দেখতে পাবেন, বাড়িতে তিনি কীরকম ছিলেন, কাকা হিসেবে তিনি কীরকম ছিলেন। এছাড়া এরকম কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এই বইটাতে পাবেন। তো এই বইটা আমার ভীষণ পছন্দের একটা বই। আমার আগের চ্যানেলে আমি এই বইটা নিয়ে অনেকবার কথা বলেছিলাম, বাট এই চ্যানেলে মনে হয় বলা হয়নি সেরকমভাবে বইটা নিয়ে কথা। তো অবশ্যই বইটা পড়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটাও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আমার এই বইটা অনেক দিন আগেই 2019-এই কেনা। এই বইটার মুদ্রিত মূল্য তখন 150 টাকা ছিল, এখন বাড়লেও আশা করি 300 বা 350 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই, আর পুরনো এডিশন পেলে তো কথাই নেই। অবশ্যই এই বইটা সবাইকে আমি হাইলি রেকমেন্ড করব। তো এরপরে আরেকটা আমার খুব প্রিয় বই, সেটা হলো পথের মহাপ্রস্থান, নারায়ণ সান্যালের। লেখক যাচ্ছেন কেদারনাথ বদ্রীনাথ পরিবার নিয়ে, এবং সেখানকার সমস্ত স্মৃতি এবং অনুভূতি লেখক আমাদের সাথে এই দুই মোলাটের মধ্যে শেয়ার করছেন। এটা শুধু একটা নর্মাল কি বলবো ভ্রমণ কাহিনী নয়, এটা একটা আলাদা অনুভূতি এই বইটা পড়ার। একদম অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এই বইটা পড়ার। আমার মনে হয় যে আমি নিজেও যদি কেদারনাথ বদ্রীনাথ যেতাম, এভাবে দেখতে পেতাম না যেভাবে আমি লেখকের চোখ দিয়ে দেখেছি বইটার মাধ্যমে। তো আমার খুব পছন্দের একটা বই, দারুণ একটা নন ফিকশন বই, সবাইকে হাইলি রেকমেন্ড করব। এটা দেজ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য একদমই কম, 130 টাকা। তো অবশ্যই এই বইটাও
বেশ ভালো একটা বই। আমি চেষ্টা করি বেসিক্যালি বইমেলা একটু কম দামি বই কেনা, যেহেতু ছাড়টা বেশি পাওয়া যায় না। তো এই বইটাও কিন্তু অবশ্যই দেখতে পারেন, বইমেলায় না হলেও যে কোনো সময় অবশ্যই পড়ে দেখতে পারেন, হাইলি হাইলি রেকমেন্ডেড। এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আমি রিসেন্টলি আমার চ্যানেলে দেখিয়েছিলাম আগের বছরই। হ্যালো আইনস্টাইন, চেনা নাম অচেনা গল্প, মণি ভৌমিকের। আইনস্টাইনকে নিয়ে লেখা বেশ অন্যরকম একটা বই। আইনস্টাইনের জীবন সম্পর্কে জানতে পারবেন, কিন্তু একটু অন্যরকমভাবে লেখকের লিখন শৈলীর মাধ্যমে বইটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে। এই বইটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ এই বইটা একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আমি করেছিলাম। সেই রিভিউ লিঙ্কটা আমি আই বাটনে প্রোভাইড করে দেবো, অবশ্যই দেখে নেবেন, কিন্তু খুব ভালো লাগবে। এবং এই বইটাতে আইনস্টাইন এবং যখন রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয়েছিল, কি হয়েছিল তাদের মধ্যে কথা, তো তারও একটা বেশ ভালো সালো ঝলক আপনারা এই বইটাতে পাবেন। তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা আনন্দ থেকে প্রকাশিত, বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। বেশ ভালো একটা নন ফিকশন, এবং এই বইটার মধ্যে যেরকম দেখালাম বেশ কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পাবেন, এরকম কিছু ছবি পাবেন আইনস্টাইনের তার বাড়ির। তো এরকম বেশ কিছু ছবি আপনারা পাবেন। তো বেশ ভালো একটা বই, অবশ্যই পড়ে দেখতে পারেন। সবাই শেষ আশা করি দেখতেই পাচ্ছেন ভিডিওটা শেষ করার জন্য, এবং অবশ্যই শো স্টপারটা সবসময় স্পেশালি হয়। তো স্পেশাল যে বইটা সেটা হলো মঞ্জিল সেনের অদ্বিতীয় সত্যজিৎ, সত্যজিৎ বাবুর প্রথম পূর্ণাঙ্গ জীবনী। এই বইটাতে আপনি যেরকম বলেছে যে সত্যি সত্যি পূর্ণাঙ্গ জীবনীই পাবেন। প্রথমত বইটা শুরু হচ্ছে অসাধারণ ছবিটা দিয়ে, দারুণ একটা ছবি এটা। এরপর আমি সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাতে সত্যি সত্যি পূর্ণাঙ্গ জীবনী পাবেন, ওনার সমস্ত এবং ওনার সমস্ত লেখা, ওনার সমস্ত সিনেমার লিস্টও পাবেন। তো দারুণ একটা বই। বংশতালিকা, সংক্ষিপ্ত বংশতালিকা যেমন এখানে লেখা আছে। তো সত্যজিৎবাবু সম্পর্কে, ওনার জীবন সম্পর্কে জানতে চাইলে এটা একটা দারুণ পাওনা। আর ফাঁকে ফাঁকে এরকম কিছু আপনারা ছবিও পাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুল পেজ, এরকম শর্ট ছবিও পাবেন। তো বেশ কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও পাবেন, তার সাথে দারুণ একটা জীবনী ওনার। তো অবশ্যই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইটা আপনার বুক ফর্ম থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য খুব সম্ভবত 350, আমি তো একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এই বইটার মুদ্রিত মূল্য 350 টাকা। তো অবশ্যই এবারের বইমেলায় এই বইটাও ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এবং যারা সত্যজিৎবাবু জীবনী পড়তে চাইছেন তাদের জন্য তো এটা একটা দারুণ পাওনা। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু নন ফিকশন বই সাজেস্ট করার চেষ্টা করলাম, যেগুলো আপনারা কলকাতা বইমেলা চাইলে দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলা আছে, আপনারা বইমেলায় কী কী বই কেনার প্ল্যান করছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি কোনো ভালো নন ফিকশন রেকমেন্ডেশন থাকে সেটাও দিতে ভুলবেন না। যদিও আমি বইমেলা থেকে একটু কম বই কেনারই চেষ্টা করি, যেহেতু ছাড়টা কম থাকে, বাট তাও কিছু বই তো অবশ্যই কিনি, আমিও কিনবো, কিছু প্ল্যান তো আমারও আছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন, এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।